আমার মতন আপনার একটা জিনিস চিন্তা করে দেখবেন, যে মনে করেন হঠাৎ করে যতগুলো ভিডিও প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছু পৃথিবীর থেকে উধাও হয়ে গেল। হ্যাঁ, শুধুমাত্র আপনারই জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও আপনার সামনে থাকবে, পৃথিবীতে থাকবে, ইউটিউবে সব জায়গাতেই থাকবে। আপনি প্লে করলে শুধু এটাই দেখতে পাবেন। আপনার জীবন কাহিনী শুরু হবে সেই একদম ছোটবেলার থেকে। তাহলে আপনি চিন্তা করেন, ছোটবেলার থেকে আপনার জীবন কাহিনী শুরু হবে। আপনি ধুলাবালিতে গড়াগড়ি করছেন, খেলছেন, মার কোলে, ফুফুর কোলে, তারপরে নানির কাছে, দাদির কাছে গল্প শুনছেন। আস্তে আস্তে বড় হচ্ছেন, স্কুলে গেলেন, স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন, মাঠে ঘাটে ক্রিকেট, ফুটবল এখানে ওখানে খেললেন। তারপরে রাত্রে আপনি পিকনিক করলেন। কি একটা সুন্দর জীবন যাপন করছিলেন, তাই না? মানে সবকিছু একদম সাজানো গোছানো ভালোই ভাবে কাটছিল, চলছিল, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় ছিল, চলাফেরা, ওঠা বসা সবকিছু ভালো ছিল। তারপরে হঠাৎ করে কোন দিক থেকে জানি টাচ ফোন, মোবাইল এগুলো চলে আসলো। আধুনিক হতে হতে পৃথিবীতে মোবাইল যখন থেকে আপনার কাছে চলে আসলো, তারপর থেকে আপনি দেখেন আপনার 100 ভাগ সময়ের মধ্যে আপনি 90 ভাগ, 95 ভাগ সময় মোবাইলের মধ্যে পড়ে আছেন। খাওয়ার সময় আপনি মোবাইল টিপছেন, ঘুমার সময় আপনি মোবাইল টিপতে টিপতে ঘুমাচ্ছেন, আপনি কোনো কাজের সময় তাও মোবাইল টিপছেন, কোথাও যাচ্ছেন তাও ফোন টিপছেন, খেলার মাঠে গিয়ে খেলা বাদ দিয়ে আপনি ফোন টিপছেন। সব সময় ফোনের মধ্যেই পড়ে আছেন, ওই টাচ ফোনে। তারপর থেকে চিন্তা করেন আপনার আগের জীবন আর এখনকার মোবাইল পাওয়ার পর থেকে জীবনটা পুরোটাই বদলে গেছে। পুরো জীবনটাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে। তারপরে ওই যে চলাফেরা, হাসি, আনন্দ, ফুর্তি, এনজয়, এই সব কিছু ভুলে গেছেন আপনি। আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ তেমন কোনো কিছু আর হয় না। খেলার মাঠে গেলে এখন আর খেলা হয় না, মোবাইল নিয়ে সবাই পড়ে থাকে। আমি বলছি না আধুনিকতা খারাপ বা এই মোবাইল এটা ওটা, কিন্তু এই যে আমরা এত পরিমাণ কোনো প্রয়োজন নেই, তারপরেও সব সময় মোবাইলের মধ্যে ঢুকে থাকি, মোবাইল টিপতে থাকি। এখন একবার ভেবে দেখেছেন যে এখন আমাদের জীবনে এখন এত ডিপ্রেশন, এত কষ্ট, দুঃখ, মন খারাপ থাকে কেন? আপনি দেখতেন আগে আমরা যখন খেলার সময় হতো, যে কালকে সকালে আমরা খেলবো মাঠে 8টার দিকে, কাউকে ফোন দেওয়া লাগতো না, কল করা লাগতো না, ডাকা লাগতো না, প্রায় সবাই 8টার সময় বা তারও আগে সবাই গিয়ে মাঠে উপস্থিত থাকতো। তারপরে সবাই একসাথে খেলাধুলা, হাসি ফাজলামি হতো। আর এখন মানুষকে মোবাইল করে, কল করে ডাকা হয় না যে ভাই আয় ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো। আগে তো আমরা ঝড় বৃষ্টি রোদ দেখা দেখি না, খেলতাম তো খেলতাম, স্কুল কলেজ পড়ালেখা সব বাদ। তাই বলে যে তখনকার যারা ছিল মানুষ, আমরা স্টুডেন্ট বা যে কেউ, তারা যে জীবনে সফল হয়নি, কিছু করতে পারেনি এমনটা না। আপনি খেয়াল করে দেখুন এখনকার বাচ্চারা কে বাবা মারা এমন ভাবে লালন পালন করে, তারা তাদেরকে কম্বলের মধ্যে সবসময় শোয়ায় রাখে, ঘর থেকে বের হতে দেয় না, ধুলাবালি গায়ে লাগতে দেয় না। অথচ 2 দিন পর পর তারাই অসুস্থ হয়, ঠান্ডা হয়। আর আমাদের সময় দেখুন ঝড়ে বৃষ্টিতে কাদা মাটিতে সব সময় পড়ে থাকছি, কারো কোনো মাথা ব্যথা নাই। মাঝে মাঝে কাদা মাখতে মাখতে এমন অবস্থা হতো, বাবা মা গিয়ে তারপরে পানি দিয়ে আমাদেরকে ধোয়ায়, তারপরে চিনে নিয়ে আসতো কোনটা কার ছেলে। তারপর আমাদের কিছুই হয়নি। আমাদের এগুলো দরকার আছে। আমাদের এই যে প্রাকৃতিক ইয়ের থেকে আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা যে কি একটা আর্টিফিশিয়াল জীবন যাপন করছি, আমরা মানে এটা ভেবেই দেখছি না একবারও। আস্তে আস্তে একদম মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে একদম ইয়ার মধ্যে, ইলেকট্রনিক্স এর ভিতরে ঢুকে পড়ছি। আপনি যে মানুষ, আমরা যে চুপচাপ ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, এটা ভুলেই যাচ্ছি। আমাদের উচিত এই ইলেকট্রনিক্স ব্যাপারগুলা, মানে মোবাইল, বিশেষ করে মোবাইল থেকে যত সম্ভব দূরে থাকা। আপনি মোবাইল ব্যবহার করেন, কেউ নিষেধ করছে না, তবে ব্যাপারটা কি আপনি ততক্ষণ ব্যবহার করেন আপনার যতক্ষণ প্রয়োজন, আপনার দরকার। আপনার দরকার ছাড়া মনে হয় না যে শুধু শুধু ফোন ব্যবহার করা বা ফোন টিপা এটা খুব একটা ভালো। আপনি আপনার বন্ধুদের সাথে সময় দেন, বাড়ি আত্মীয় স্বজন লোকজনের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, খেলার মাঠে যান, খেলাধুলা করেন, জীবনটা আবার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।